হ্যালো, আজ সারাদিন আমরা ঘুরবো। চলো আমার সাথে এসো। দারুণ, চমৎকার। বাহ, প্রজাপতি। আনন্দে মোটো পাতলু যেন নিজেদের ভুলে যায়, যাই ঘটুক না কেন ওরা যেন কিছুতেই একে অন্যকে দেখতে না চায়, এমন কিছু করে দেন ভাইরাস স্যার, যাতে ওরা দুজনে একে অন্যের শত্রু হয়ে যায়। বাহ ওস্তাদ, বাহ, কি সুন্দর কবিতা বলেছেন। আচ্ছা ঠিক আছে, জন এই নাও দোস্তি লকেট। নামে মাত্র দোস্তি, কিন্তু এরা বন্ধুত্ব না, শত্রুতার লকেট। এর ভেতরে আমি এমন জিনিস দিয়েছি যে যারা এই লকেট পরবে কোনোদিনও তারা এক হয়ে থাকতে পারবে না। প্রতি কথায় তারা একে অন্যের দোষ ধরবে, দুজন দুজনকে শকুনের মতো দৃষ্টিতে দেখবে, তারপর শত্রু হয়ে যাবে। জন হয়ে যাবে ডন, এই জন হবেই ডন, মোটো পাতলুর হয়ে যাবে শত্রু। ওদের আটকাবে কি আছে এমন? এখানে কি দেখছেন? এখানে কি পানি হচ্ছে নাকি? এখান থেকে চলে যান। আরে বাবা রে বাবা, আরে বন্ধু আমার ভাই। এই, আরে এটা কি? হ্যাঁ, এটা আবার কি দেখি তো। এটাতে লেখা আছে দোস্তি লকেট। এই মোটু দেখো দেখো, এগুলো দেখতে একদম একই রকম দুটো লকেট। মনে হচ্ছে এগুলো অনেক পুরনো, দুজন বন্ধুর জন্যই বানানো হয়েছিল। আমি দুজন খুবই ভালো বন্ধু, আমাদের দিয়ে দাও আমাদের। না 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 না, এই গহনা মোটু পাতলুই খুঁজে পেয়েছে, তাই ওরাই পরবে, বুঝেছো? চলো চলো। এবার আসলে মজা আমি দেব। দুজনকে সাজা, তাড়াতাড়ি করে ছদ্মবেশ নিয়ে নাও। বাবা গো, আস্তে আস্তে। আরে পাতলু, আমার খুব ক্ষুধা লেগেছে, বরং বক্স খোলো, কিছু খেয়ে নেই আমরা। এই মাত্র তো তুমি খেয়ে এলে, আর কত খাবে? আমরা নাস্তা করেছি, এখনো তো 1 ঘন্টা হয়নি মোটু, আর তুমি আবার খেতে চাচ্ছ? কি? এক্ষুনি শুরু হয়ে গেছে খেলা, শত্রুতার বন্ধুত্ব ভেঙে যাবে, থাকবে না ওদের ভালোবাসা আর। সব সময় পাতলু তুমি আমার খাবারের পিছনে লেগে আছো। আমার ইচ্ছে যখন ইচ্ছে হবে তখনই আমি খাবো। তুমি কে হও আমার খাবার আটকাবার? হ্যাঁ, এই খাবারের দায়িত্ব হচ্ছে আমার, আমি যখন বলবো তখন এই খাবার খোলা হবে, বুঝেছো? খাবার দাও, না হলে কিন্তু। তাহলে কি করবে? হ্যাঁ, না হলে এই যে আরে মোটু, আমাকে না পাতলুকে মারতে হবে। ওস্তাদ, ভাত তো আমরা খাচ্ছি। পাতলু খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। খাবার দিয়ে চলে যান, ওকে একদম দেবেন না। লাঞ্চের সময় আমরা খাবার খুলবো, এখন খুললে মোটু সব খাবার সাবার করে দেবে। পাতলু খাবার দাও, দেখাচ্ছি তোমাকে। চলো। এই, পাতলু দাঁড়াও বলছি। আরে এরা এখানে এভাবে কেন পড়ে আছে? হ্যাঁ, ওরে মা, বাবা গো, আরে ওকে কিছুতেই দেবে না, তো একদম ঠিক কথা বলেছে, খাবার ওকে দেবে না। তোমরা সবাই পাতলুর সাথে দল বেঁধেছো, এক্ষুনি মজা দেখাচ্ছি আমি। মা, ব্রেকার, ভেরি ভেরি সরি। মোটু শান্ত হয়ে যাও মোটু,
বন্ধু এই! ওরে বাবা মামুনি বাঁচা আরে বন্ধু আমার ভাই, এই নাও খাবার খাও। এত ছোট বিষয়ে মারামারি করা ঠিক কি নয়। মজা! ঠিক আছে, এবার চলো পানি পান করো, না হলে বাইরে বের হলেই তোমার পিপাসা লাগবে, তখন পানি দিতে পারবো না। আরে যখন আমার পানি পিপাসা লাগবে তখনই আমি পানি খেয়ে নেব। তুমি কে আমাকে এইসব বলার? হ্যাঁ আরে বটু, তুমি কি আজকে ঝগড়া করার মুডে আছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, বেশ, তোমার যদি মারামারি করার মুড হয়ে থাকে তাহলে চলে এসো, হয়ে যাক লড়াই। সেটা দেখার জন্য তো আমরা অপেক্ষা করছিলাম। এই, 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 আরে আমরা কি করছি এখানে? হ্যাঁ হ্যাঁ তাই তো। আরে দাঁড়াও, আরে ভাইজানরা, সরি সরি, খুবই দুঃখিত। মনে হচ্ছে ওদের কাছ থেকে দূরে থাকাই ভালো। ওরে মা, আমাদের নিচে দিয়ে যেতে হবে। কিন্তু নিচে গেলে আমরা তো পড়ে যাব। আমি বলছি যে আমরা উপরে ওদিকে বাদিকে যাই। না, নিচেই যাব। ওরে মা, আবারও লড়াই শুরু করো না, ম্যাপটা খুলে দেখে নাও। এই দেখো, নিচেই যেতে হবে। দেখো, বাদিকে যেতে হবে। এই, তোমার কি হয়েছে বলো তো? আজকে তুমি আমার কোনো কথাই শুনছো না। আরে তোমার তাহলে কি হয়েছে? সময় আছে, ভালো হয়ে যাও, না হলে কিন্তু হ্যাঁ। এই কি? এই, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে এইভাবে মারবো, এইভাবে মারবো, এইভাবে 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 মারবো। না, আমার জন্য একটা হেলমেট বানিয়ে রাখবে। হেলমেট তো বানানোই আছে, কিন্তু আমার দিকে তো কি আসছে দেখো। ওটা কি গেল রে বাবা রে, এটাই শুধু বাকি ছিল রে। আরে সরি সরি, কেন জানি না বারবার আপনারা সবাই আমাদের সামনে পড়ে যাচ্ছেন। হ্যাঁ, ওরে বাবা রে। সবাই কি আমাদের চেটে মারবে? ভাই কি আছো আমাদের বের করো। আরে এরা কত কষ্ট পেয়েছে বেচারারা। পাতলু, এই সব কিছু হয়েছে তোমার কারণে, বুঝেছো? হ্যাঁ, তোমার কারণে হয়েছে। আমার কারণে? না না, ওরে বাবা রে, অনেক হয়েছে রে। ফেলো ফেলো, এগুলো কোনো দরকার নেই। তোমাদের এত মারামারি করিয়ে দিয়ে আমার 12টা বেজে যাচ্ছে। তোমাদের কোনো শত্রুতাই হচ্ছে না, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মা ওস্তাদ, এই ছাগল ছাগল কথা আমি কবিতা শোনাইনি, আমার মনের কষ্টের কথা বলছিলাম। যাও, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কি আর করবো, আমি তো বারবার ফেরি করছি। ওরে বাবা রে, কি করবো রে। পাতলু, আমার কেন মনে হচ্ছে যে ওই লকেটের কারণেই আমরা ঝগড়া করছিলাম। হ্যাঁ ঠিক বলেছো বটু, এসব কিছু এই জনের ষড়যন্ত্র ছিল। এবার বুঝতে পেরেছো তো? এসো, আজকে এদেরকে ভালো করে শিক্ষা দিয়ে। চলো, পাতলু। এরা দুজনে তো দেখছি আবার মিলে গেছে রে বাবা, আর থাকা যাবে না। ও এই দেখুন, নাই না না